জীবনের সফলতা কখনো হঠাৎ করে আসে না। সফলতা আসে প্রতিদিনের ছোট ছোট চেষ্টা, কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে। আর কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। আজকের পরিশ্রমই আগামীকালের সফলতা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আর তাই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর শুরুতেই জ্ঞানী ব্যক্তিদের একটু মোটিভেশনাল উক্তি দিয়ে ভিডিও শুরু করলাম। আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। ফজরের নামাজ পড়তে যখন উঠেছিলাম সকালে, তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, বাতাস বইছিল। ভাবছিলাম যে আজকে সারাদিনটাই মনে হয় মেঘলা থাকবে, বৃষ্টি থাকবে, কিন্তু দেখলাম যে না, সকাল 7টার পর থেকেই আবার সুন্দর করে রোদ উঠছে। আর আকাশটা একদম পরিষ্কার সুন্দর, আর ঝিরিঝিরি বাতাস বইছিল। সব কিছু মিলিয়ে সকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো সকালবেলা এই তো বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে নিজের কাজে লেগে পড়ব। সকাল সকাল নিজের সংসারের কাজগুলো করে নিতে পারলে আমার বেশি শান্তি লাগে। আর সকালে তো অনেক আগেই ঘুম থেকে উঠেছি, মশারি টশারি সব কিছু তুলে ফেলেছি। তো তারপরে এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে গেছি আর কি নিচ্ছি। তো সকালবেলা দেখা যায় যে ঘুম থেকে ওঠার পরে অনেকটা সময় এটা সেটা করতে করতেই চলে যায়। দেখা যায় ফজরের নামাজের পরে একটু সময় শুয়ে থাকি, তারপরে আবার উঠে একটু কোরআন তেলাওয়াত করি। প্রতিদিন যে কোরআন তেলাওয়াত করতে পারি তা না, আজকে কোরআন তেলাওয়াত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যেদিন কোরআন তেলাওয়াত করতে পারি সকাল সকাল খুব বেশি ভালো লাগে। আর চেষ্টা করি সবসময় সকালে না পড়তে পারলেও সন্ধ্যায় রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু কোরআন তেলাওয়াত করতে। তবে দিনের শুরুটা যদি ফজরের নামাজ দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি তখন অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি শান্তি লাগে। তো বিছানা গুছানোর পরে একটু রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। মুরব্বিরা তো বলে সবসময় যে ঘরদোর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে রান্না বান্না খাবার দাবার রেডি করার কাজ করতে হয়। তো সেই জিনিসটা আমি সবসময় ফলো করার চেষ্টা করি। আগের দিনের মুরব্বিরা কিন্তু অনেক কিছু মেনে গুনে চলতো। তো এখনকার দিনের মানুষরা তো ওইভাবে অত কিছু মানে না। তো যাই হোক, যেটুকু পারা যায় একটু মেনে গুনে চলাটাও কিন্তু খারাপ না, ভালোই। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ। আমরা সকালবেলা যখন ঘরবাড়ি একটু পরিষ্কার করি তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে। ঘরবাড়ি সুন্দর করে পরিষ্কার করে তারপর যদি খাবার দাবার রেডি করি বা খাবার দাবার খাই, সেটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে চলে এসেছি। তো চুলাটা তো আগেই সুন্দর করে পরিষ্কার করে রাখি আমি সবসময় রাতের বেলা। তো তারপরেও দেখা যায় যে রান্না শুরুর আগে আবার একটু সুন্দর করে মুছে নেই, কারণ এখানে পোকামাকড়ের আক্রমণ, হাঁটা চলা এগুলো তো থাকতেই পারে রাতের বেলা। তো এই যে আমি এখন সকালের নাস্তা তৈরি করব। আসলে সংসারের কাজগুলো এমন যে মন দিয়ে যদি করা যায় তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই অনেকগুলো কাজ গুছিয়ে করা যায়। যেমন এই যে সকালবেলা আমি তাড়াতাড়ি করে অনেকগুলো কাজ করে ফেলছি, একদম এদিক সেদিক না তাকিয়ে মন দিয়ে সব কাজ করেছি। তো দেখা গেছে যে আমার অনেকগুলো কাজ একদম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার সকালবেলা যেটা টার্গেট থাকে যে আমি মাত্র 2 ঘন্টার মধ্যে সব কাজ গুছিয়ে ঘর গুছানো, সকালের নাস্তা তৈরি করা, দুপুরের জন্য রান্নাবান্না করা, এগুলো কমপ্লিট করে ফেলব। টার্গেট নিয়ে যদি কাজ করা হয় তাহলে সত্যি কথা একদম সময়ের মধ্যেই সব কাজ করে নেওয়া যায়। আর আমরা যারা এই যে ইউটিউবে কাজ করি আমাদেরকে তো অবশ্যই সময় মেনটেন করে চলতে হয়, কারণ আমাদের সময় থাকে যে এই সময়টাতে আমি ভিডিও এডিট করব, এই সময়টাতে আমি ভিডিও আপলোড দিব। তাছাড়া বন্ধুদের সাথে তো কানেক্টেড থাকতেই হয়, সেটা তো সব সময় বের করে নিতে হয় আর কি। তো সব কিছু মিলিয়ে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে অবশ্যই একটু টাইম মেনটেন করেই চলতে হয়।
তো এই যে আমি কিন্তু ডাল আর আলু দিয়ে একটা ভাজি করি মাঝে মাঝে, আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করে নিলাম। তো দেখতেই পেয়েছেন। তো প্রথমে হলো তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি একটু কাঁচামরিচ দিয়ে তারপরে আলু কুচানো আর কয়েকটা অল্প কিছু আর কি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেটা দিয়ে হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ আর একটু সামান্য জিরা গুঁড়া দিয়েছি। এরপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব, তাহলেই কিন্তু এই ডাল আলুর ভাজিটা হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে এই ডাল আলুর ভাজিটা হয়ে যায়, রুটি বেলতে বেলতে এই ভাজিটা হয়ে যায় আর কি। তো সকালবেলা দেখা যায় যে সবারই অল্প সময়ের মধ্যে নাস্তা তৈরি করতে হয়, কারণ বাচ্চারা স্কুলে যায় বা বড়রা যারা অফিস করে অফিসে যায়, সব কিছু মিলিয়ে সকালে একটু তাড়াহুড়ো করেই কাজ করতে হয়। এজন্য একটু বুদ্ধি খাটিয়ে যদি নাস্তা তৈরি করা যায় খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করেও নেওয়া যায়। তো আজকে আমি ভাবছি যে একটু কড়া করে এই পরোটা ভাজবো আর সেই সাথে এই যে ডাল আলুর ভাজিটা। তো পরোটার সাথে এইভাবে ডাল আলুর ভাজি আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তো এরপরে হচ্ছে ডিম ভাজি করে নিয়েছিলাম, চা করেছিলাম। তো যাই হোক, সকালের নাস্তা এইভাবেই তাড়াহুড়োর মধ্যে করে নিতে হয়। মাহির হলো পড়তে যায়, তারপরে আবার বাসায় ফিরে এসে স্কুল টাইমে স্কুলে চলে যায়। তো সব কিছু মিলিয়ে সকালটা একটু ব্যস্ততাই কাটে। তাই চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে নাস্তা তৈরি করে নেওয়া যায় এবং অন্যান্য কাজও গুছিয়ে নেওয়া যায়। তো এই যে ভাজি আর পরোটা তৈরি করে নিয়েছি, ওদেরকে ডাকলাম খাওয়ার জন্য। তো তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু আবার ধুয়ে মুছে পরিষ্কার করে নিব। তো যখন যেটা সামনে আসে সেই কাজটা যদি তাড়াতাড়ি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকগুলো কাজ জমা হয় না, আর কাজেও কষ্ট হয় না, আর দেখা যায় যে অল্প সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করেও নেওয়া যায়। তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম একটা কমেন্ট নিয়ে কিছু কথা। আমার বন্ধুরা কিন্তু সবাই প্রতিবাদ করেছে এবং সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে বুঝিয়েছে। আসলে আমি কিন্তু ওই কমেন্টটা পেয়ে কষ্ট পাইনি, জাস্ট সবার সাথে শেয়ার করেছি। ভালো মন্দ কমেন্ট তো অবশ্যই আসবে। তো যাই হোক, সেটা নিয়ে আজকে না হয় কথা নাই বলি, কিন্তু আমার ভালোবাসার বন্ধুরা আমাকে যে এতটা ভালোবাসে সেটা কিন্তু ওই ভিডিওর কমেন্টগুলো পড়লেই বোঝা যায়। আমি ভাবছিলাম যে আজকে ওই ভিডিওর কমেন্টগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করব, কিন্তু তা আর হয়ে উঠল না। তবে সবার কমেন্ট এত বেশি সুন্দর ছিল, সবার প্রতি মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সত্যি আমি আমার বন্ধুদের কমেন্টগুলো যদি আপনাদেরকে পড়ে শোনাতে পারতাম আমার অনেক বেশি ভালো লাগতো। সবাই আমাকে সুন্দর করে বুঝিয়েছেন যে আপু মন খারাপ করো না, আপু কষ্ট পেও না। আসলে কমেন্ট ভালো মন্দ তো থাকবেই, কমেন্ট করেছেন উনি, তাতেই আমি খুশি। কষ্ট পাওয়ার কিছু নেই, ভালো মন্দ কমেন্ট তো থাকবেই। তবে আপুদের যে রিয়েকশন সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সত্যি ইউটিউবে এত এত ভালোবাসা পেয়েছি, এত এত ভালো বন্ধু পেয়েছি, আর কিছু চাওয়ার নেই সত্যি কথা বলতে। হয়তো আমার ভিডিওতে অনেক বেশি ভিউজ হয় না, সেটা নিয়ে কিন্তু আমার কোনো কষ্ট নেই। আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাকে 100 মানুষ কমেন্ট করে, আমাকে 100 মানুষ ভালোবাসে, আর তার মধ্যে হয়তো 2-1 জন আমাকে হিংসা করে, সেটা তো থাকতেই পারে। এটা নিয়ে মন খারাপ করি না বা এটা নিয়ে মাথা ঘামাই না কখনো। এটা তো সত্যি কথা যে আপনাকে যে সবাই ভালোবাসবে তা কিন্তু না, আবার আপনাকে যে সবাই ঘৃণা করবে তাও কিন্তু না। তো সেটাই আর কি, আমি যে সবার ভালোবাসা পাবো তা তো আর না, আর সবাই যে আমাকে ঘৃণা করবে তা তো না। বাস্তবতাও আবার দেখা যায় যে এই ইউটিউব প্ল্যাটফর্মেও সেটাই। তো যাই হোক, আমার বন্ধুদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এত এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমাকে এত এত সাপোর্ট করার জন্য, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তা আমি কিন্তু সংসারের অনেক কাজ গুছিয়ে নিয়েছি বন্ধুরা। সকালে নাস্তা খাওয়ার পরে একটু সময় রেস্ট নিয়েছিলাম, 10 মিনিটের মতো বসেছিলাম। তারপরে আবার এই তো
একটু একটু করে গুছানোর কাজ, তারপরে রান্না আর প্রস্তুতি সেগুলো করে নিয়েছি। তো এই যে কাজগুলো সংসারের প্রতিদিনই কিন্তু করতে হয়। আর প্রতিদিন আর না হোক, রান্না তো করতেই হয়, ঘর তো গুছাতেই হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো তো করতেই হয়। তো এটা শুধু আমার সংসারে না, প্রতিটা মেয়ের সংসারে একই চিত্র। তো আমার কাছে যেটা মনে হয় যে সকালবেলা একটু আলসেমি না করে যদি ঝটপট সংসারের কাজে হাত লাগাই, তাহলে খুব অল্প সময়ের মধ্যে ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না অন্যান্য যা কাজ থাকে সব গুছিয়ে নেওয়া যায়। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে হলো রুই মাছ রান্না করছি, আর সেই সাথে সবজি আর ডাল। তো রান্না বান্না বিস্তারিতভাবে আজকে আর শেয়ার করলাম না বন্ধুরা। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কথা ও কাজের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর এই তো রান্না করতে করতেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।